ঠিক আছে? দেখ কি বলছে, আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু হচ্ছে পরজীবীর উদাহরণ। মানুষের ক্ষুদ্রান্তে ইকোলাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এরা কি করে, এরা কি করে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, ধরো আমরা যে খেলাম সেই খাবারের মধ্যে থেকে তো পুষ্টি বেরোবে। ঠিক আছে, সেই পুষ্টি কিছুটা আবার এরাও নিয়ে নেবে। বুঝতে পেরেছিস? তো আমাদের খাবার থেকে এরা পেট ভরায়, এরকম ব্যাপার। থার্ড হচ্ছে ধরো আমাদের যে ইসে ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মনে আছে তোর, সিম্বগোত্রীয়, রাখবে না। সিম্বগোত্রীয় উদ্ভিদের দেহে যে ইসে ওই যে অর্বুদ থাকে, সেখানে কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, সেটাও কি পরজীবী। ক্লিয়ার? আবার আরেকটা জিনিস দেখতে হবে যে এখানটা বলে যাচ্ছে আমাদের দেহের ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা ভিটামিন B12 তৈরি করে। ঠিক আছে, তো এরা কি করছে, এরা আবার আমাদের উপকারও আসছে, সেই আগে তো এরা অন্য পর্যায়ে চলে যায়। ঠিক আছে, তো এবার আসছে আমাদের মিথজীবী সম্পর্ক। মিথজীবী সম্পর্কটা কি, যে এরা পোষক দিয়ে থাকবে বাট কোনো ক্ষতি করবে না, এরা তার সাথে উপকারও আসবে। যেমন এই দুটো ক্যাটাগরি দেখছিস, এই দুটো ক্যাটাগরি কিন্তু আবার কমপ্লিট পুরো পরজীবী না, এরা মিথজীবীর আন্ডারেও পড়ে। এরা আবার কি মিথজীবীর আন্ডারেও পড়ে যায়, কারণ এটা সিম্বগোত্রীয় উদ্ভিদ, যেমন আমাদের যে ওই উদ্ভিদ থেকে পুষ্টি সংগ্রহ করছে ঠিক তেমনি খুব বেশি ক্ষতি এরা করছে না, যেমন রোগ ফুক সৃষ্টি করে দিচ্ছে না। তার একদম পুরো একটা জিনিস তোর একদম, তাহলে এরা ক্ষুদ্রান্তে আছে ঠিকই, বাট ক্ষুদ্রান্তের ক্ষতি করছে না, জাস্ট নিজের কাজ করে বেরিয়ে যাচ্ছে। আর এরা কি করে, এরা তার সাথে ভিটামিন B12 বার করে। ঠিক আছে, তো ভিটামিন B12 এরা ধর সংশ্লেষ করে, তো এক্ষেত্রে আমাদের উপকারী আছে বিষয়টা। দেখো মিথজীবীটা কি, মিথজীবী যেমন আছে অন্যের দেহে আছে ভালো কথা, বাট কোনো ক্ষতি করবে না। বুঝতে পেরেছিস? তেমন কোনো ক্ষতি করবে না। যেমন পরজীবী কি করে, পরজীবী আমাদের ক্ষতি সাধন করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে। ঠিক আছে, বাট মিথজীবীতে এই জিনিসটা খুব একটা হয় না। যেমন মিথজীবীতে কি হয়, যে অণুজীব যখন অন্য কোনো সজীব প্রাণী জীবের দেহে থেকে সেটির ক্ষতি না করে বরং কখনো উপকার করে বসবাস করে এবং তার সাথে কি জীবনচক্র সাধন ও পুষ্টি গ্রহণ করে, তখন সেটি কি আমাদের মিথজীব। বুঝা গেছে? আর মিথজীবীর দারুণ উদাহরণ হচ্ছে আমাদের লাইকেন। মিথজীবীর দারুণ একটা উদাহরণ হচ্ছে লাইকেন। ঠিক আছে, আর মৃতজীবী কি, মৃতজীবী হচ্ছে অণুজীব যখন কোনো মৃত জীবে, ঠিক আছে, মৃত জীবে বসবাস
করে সেই মৃত দেহ থেকে পুষ্টি সংগ্রহ ও জীবন সাধন করে মৃত দেহ বিয়োজনে সাহায্য করে, তখন তাকে কি বলে? মৃতজীবী বলে। ঠিক আছে, ধর কোনো একটা তোর বিষয় আছে, বহু অণুজীব কি করে, এখানে দেখ বলা আছে, বহু অণুজীব পচা গলা তোর বস্তুর ওপর নিজের দেহ থেকে উৎসেচক ক্ষরণ করে সেই উৎসেচকগুলি জটিল খাদ্যবস্তুকে ভেঙে দেয়। তারপর কী হয়, ফলে নানা শোষণযোগ্য ব্যবহারযোগ্য উৎপাদন তৈরি হয়। এখানটায় কী হচ্ছে, বহু ব্যাকটেরিয়া ও ছত্রাক এই পদ্ধতিতে পুষ্টিকার্য সম্পন্ন করে। ঠিক আছে, এরা কী করে, ধর আমাদের বডিতে তো এরকম প্রোটিনের মাংস আছে, তারপর ফ্যাট আছে, তো এগুলোকে কী করে ওরা বডি থেকে, এই অণুজীবগুলো নিজের শরীর থেকে কী করে এক প্রকার উৎসেচক বার করে। তার ফলে কী হয়, এই যে আমাদের মাংস বা ফ্যাট আছে বা যেগুলো আছে সেগুলো কী হয়, মানে পচতে শুরু করে, গলতে শুরু করে। তখন সেখান থেকে এই যে কমপ্লেক্স আমাদের, এগুলো কি অনেক জটিল, বুঝতে পেরেছিস, অনেক জটিল। তোর জটিল বিষয়টা কি, ধর আমাদের যে একটা সাধারণ যে অণুটা থাকে, সেই কতগুলো অণু মিলিত হয় জটিল একটা জালাকার গঠন করে এই আমাদের যে প্রোটিনগুলো উৎপন্ন করে। তো সেখান থেকে সেটা সরলীকরণ করে। ঠিক আছে, সরলীকরণের মাধ্যমে এরা কী করে, সেই সরলকৃত বস্তুটাকে, মানে যে পুষ্টি উপাদান যেটা আসে সেটাকে এরা এরা গ্রহণ করে, পেট ভরায়, বুঝতে পেরেছিস। তো আর এই কী করে, এই যে মৃতদেহটা আছে সেই মৃতদেহের কী করে, বিয়োজন ঘটায় এবং সাফ করে দেয়। ঠিক আছে, দাদা এদের মধ্যে কোনো টেস্টের ব্যাপার আছে? না, জাস্ট খাওয়া দরকার খায়। বুঝতে পেরেছিস। তো এর মধ্যে কি বিভিন্ন মৃতজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপর তাছাড়া ছত্রাক, বুঝতে পেরেছিস, ফাঙ্গি। তো বোঝা গেল এবার মৃতজীবী, মিথজীবী আর পরজীবী। পরজীবী কী করে, একদম ক্ষতি সাধন করে দেবে। মিথজীবী ওরকম করে না, বুঝতে পেরেছিস। মৃতজীবী কী করে, অন্যদের থাকে, ঠিক আছে, ক্ষতি সাধন না করে, বরং কখনো কখনো উপকারই করে দেয়, বুঝলি, কখনো কখনো উপকার করে দেয়। তো এরা হচ্ছে আমাদের মিথজীবী। আর মৃতজীবী হচ্ছে তোর আমাদের যে বিয়োজন ঘটায়, যাতে করে এই কমপ্লেক্স যে প্রোটিন উৎপন্ন হচ্ছে সেটাকে ভেঙে ফেলে একদম যাতে পরিবেশে মিশে যেতে পারে, এরকম জিনিস করে দেয়। পরজীবীর কি একটা টাইপ মিথজীবী? না, ওরকম বলতে পারিস না, একটা আলাদাই করে ক্যাটাগরিতে রেখে দিয়েছে। বাট এদের মধ্যে সিমিলারিটি দেখা যায়, যেমন এও পোষকদের মধ্যে থাকে, এও পোষকদের মধ্যে থাকে, এটা একটা সিমিলারিটি আছে। এটা কি লিখেছো, মৃতদেহ দিয়ে বিয়োজন, বিয়োজন ও আচ্ছা। সাহায্য করে, বিয়োজনে সাহায্য করে। আচ্ছা, স্যার তোমার কি কটা সাবস্ক্রাইবার আছে? আছে, অনেক গেছে, অনেক গেছে, অনেক বলতে কতগুলো হয়েছে? অনেক গেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে লাইকেন। লাইকেন, লাইকেন জিনিসটা কি, লাইকেন হচ্ছে শৈবাল প্লাস ছত্রাক। ঠিক আছে, শৈবাল প্লাস ছত্রাক, এই জিনিসটা একটা দারুণ একটা, তোর মৃতজীবীর দারুণ একটা উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে মৃতজীবিতা। মিথ কথাটা তোর মিত্র থেকে এসেছে, বুঝতে পেরেছিস, আরে বন্ধু। তো মিথজীবিতা দারুণ একটা উদাহরণ হচ্ছে এই আমাদের লাইকেন। এখানটায় কি হয়, যে ধর কোনো একটা ছত্রাক আছে, হলো, এই ছত্রাকের তোর মধ্যে এরকম কতগুলো শৈবাল এখানটায় ধর, এখানটায় এরকম জন্ম নেবে। ঠিক আছে, শৈবাল জন্ম নেবে, ক্লিয়ার। এটা মোটামুটি তোর বিভিন্ন গাছের ক্ষেত্রে, ঠিক আছে, গাছের ডালে তোর এখানটা তোর মধ্যে জন্মায়। ঠিক আছে, শৈবালগুলোর গায়ে গায়ে তোর এরকম তোর কী হবে, তোর ছত্রাকগুলোর গায়ে গায়ে এরকম শৈবাল জন্মাবে। ঠিক আছে, মানে শৈবাল আসবে। এক্ষেত্রে কী হচ্ছে, এই যে শৈবালগুলো
এই শৈবালগুলো এই ছত্রাকের গায়ে থাকতে পারছে, তাই না? এই শৈবালগুলো কি হয় যে এই শৈবালগুলি ছত্রাকের গায়ে থেকে কি করছে, যেটা এরা একটা আশ্রয় খুঁজে পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। তাছাড়া কি হলো, আশ্রয় পাচ্ছে হলো। তাছাড়া আর কি পাচ্ছে, এরা দৃঢ়তা পাচ্ছে এই শৈবালগুলো, ঠিক আছে? আচ্ছা, আর এর পরিবর্তে কি হচ্ছে যে দেখ ছত্রাকের গায়ে কি নেই, ছত্রাকের মধ্যে তো ক্লোরোফিল নেই, তাই না? ক্লোরোফিল নেই, ঠিক আছে? তো এর কারণে কি এরা খাবারও তৈরি করতে পারবে না, তাই না? এরা খাবার তৈরি করতে পারবে না। বাট শৈবালের ক্ষেত্রে কি আছে, শৈবালের মধ্যে ক্লোরোফিল আছে, তাই না? তাই এরা কি খাবার তৈরি করতে পারবে, ক্লিয়ার? আর যেহেতু শৈবালগুলো খাবার তৈরি করতে পারবে, তো এ যে খাবার তৈরি করলো তার কিছু পোর্শন এ নিয়ে নেবে, বুঝতে পেরেছিস? তো শৈবাল যে খাবার তৈরি করবে, শৈবাল যে খাবার তৈরি করবে সেটি কি, সেটির কিছু অংশ ছত্রাক গ্রহণ করবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার বোঝা গেল যে কি হয় এখানে, যে এই যে শৈবাল যেটা আছে সেই শৈবাল কি করে, এই ছত্রাকের কোনো ক্ষতি করছে না। শৈবালটাই তো মোটামুটি পরজীবীর মতো কাজ করছে, তাই না? শৈবালটাই তো ছত্রাকের ঘাড়ে এসে জুড়ে বসেছে, বাট কি হচ্ছে, শৈবাল কিন্তু ছত্রাকের কোনো ক্ষতি করছে না, ক্লিয়ার? এ কি করছে, এ যে সালোক সংশ্লেষের মাধ্যমে যে খাবার তৈরি করছে সেই খাবারটা ছত্রাককে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পরিবর্তে এই শৈবালটা কি হচ্ছে, আশ্রয় পেয়ে যাচ্ছে, একটা নিজের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য একটা ভালো ইসে পেয়ে যাচ্ছে, জায়গা পেয়ে যাচ্ছে। তো এভাবে লাইকেন মিথজীবিতা কাজ করে, ক্লিয়ার? আচ্ছা, এবার তো আমাদের কি হলো, মৃতজীবিতা আর পরজীবিতা এই বিষয়টা আমরা বোঝাতে পারবো, ঠিক আছে? তো এবার এই যে অণুজীবগুলো, এই অণুজীবগুলো আমাদের কৃষিক্ষেত্রে, তাই না? কৃষি, তাছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ, তারপর ওষুধ আর বজ্র নিষ্কাশন। বজ্র নিষ্কাশনে আমাদের অণুজীবের যে ভূমিকা সেটা আমরা এখন দেখতে পাবো। এখন কৃষিক্ষেত্রে কি হয়, কৃষিক্ষেত্রে কি হয় যে দেখ, ফার্স্ট অফ অল এই যে আমরা বিভিন্ন ধরনের আমাদের ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী কেন বল, কারণ এদের অত পোষক টোষকের দরকার পড়ে না, ঠিক আছে? এরা খোলা বাতাসে বেঁচে থাকতে পারে। তো স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মধ্যে উদাহরণ হচ্ছে যে অ্যাজোটোব্যাক্টর, তাছাড়া আছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, বুঝতে পেরেছিস? তো অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম এরা হচ্ছে বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এরা কি করে, এরা আমাদের যে এয়ার আছে না, আমাদের যে এয়ার, এই বায়ু থেকে একদম যে খোলা নাইট্রোজেনগুলো আছে এগুলো ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে। আমরা যেমন বডি থেকে কি করি, অক্সিজেন শোষণ করি, বায়ু থেকে অক্সিজেন শোষণ করি, এরা বায়ু থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে নেয়। কি বললাম, বোঝাতে পারছি? তো কি করে এরা কি করে, এরা বায়ু থেকে
নাইট্রোজেন শোষণ করতে পারে, ঠিক আছে? এরা বায়ু থেকে কি পারে? নাইট্রোজেন শোষণ করতে পারে। আর এই নাইট্রোজেনটাকে কি করে? নিজেদের বডিতে অ্যাবজর্ব করে রাখলো, নিজের বডিতে নাইট্রোজেন অণু হয়, নাইট্রোজেন অক্সাইড বা আরও কোনো অন্যান্য বা প্রোটিন রূপে নিজের বডিতে চলে গেল। এখন যখন এই অণুজীবগুলো মারা যাবে, এই অণুজীবগুলো তো এরা কি মাটিতে রয়েছে, এখন এরা মাটিতে রয়েছে, তো এরা যখন আবার মারা যাবে তখন কি হবে? এদের বডির যে নাইট্রোজেন সেটা মাটিতে চলে যাবে। এরা কি করলো? তো এরা এই অণুজীব যখন এই অণুজীব যখন মারা যাবে তখন শরীরের নাইট্রোজেন মাটিতে মিশে যাবে, ঠিক আছে? ফলে কি হবে? মাটির উর্বরতা বজায় থাকবে। ক্লিয়ার? বিষয়টা কিরকম? ধরো এটা যদি আমাদের মাটি হয়, তো এটা ধরো আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া, এটা আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া, এই কি করলো? বাইরে থেকে নাইট্রোজেন শোষণ করলো, আর এই যখন মারা যাবে তখন এই নাইট্রোজেনটা মাটিতে চলে যাবে। কাদা। পায়া দিয়েছিস? ঠিক আছে? ক্লিয়ার? সেকেন্ড কি হয়? সেকেন্ড তো জানিসই যে আমাদের যে সিম্বগোত্রীয় যে ইসে আছে উদ্ভিদ, সেই যে সিম্বগোত্রীয় যে উদ্ভিদ আছে, সিম্বগোত্রীয় উদ্ভিদ মানে সিম, ডাল, মটর, তাই না? সিম, ডাল, মটর, এদের উদ্ভিদের কি থাকে? রাইজোবিয়ামের অর্বুদ থাকে, তাই না? এদের যে অর্বুদ সেটাতে কি থাকে? রাইজোবিয়াম। ঠিক আছে, রাইজোবিয়াম। আর এই রাইজোবিয়াম কি করে? সে একই মতো বায়ুর থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে। আর এই যখন রাইজোবিয়ামগুলো মারা যাবে তখন সিমিলারলি কি হবে? মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে, ফলে আবার মাটি কি হবে? উর্বর হয়ে যাবে। ঠিক আছে? এই কিভাবে করে? এই যে বায়ুর যে নাইট্রোজেন আছে, এর বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে। ঠিক আছে? নাইট্রেট যে আমাদের NO2-, ঠিক আছে, মনে করে NO2, NO3 নাইট্রেটে পরিণত করে। তো এর ফলে এই নাইট্রেট গুলো তারপর কি হয়? মাটিতে মিশে যায়, হয়ে গেল মাটির ইসে। WO2-। আবলু কোথায় দেখছিস তুই? M। পড়িস নি এটা? নাইট্রেট পড়িস নি? না, ওটা W মনে হচ্ছে তাই। ও N। NO2-। গন্ধের মতো ঢুকিস নাই? থার্ড নম্বর কি? থার্ড নম্বরটা খেয়াল কর। ধর কোনো একটা প্রাণী মারা গেল, ঠিক আছে? ধর কোনো একটা প্রাণী যখন মারা যায় তার বডিতে কি অনেক প্রোটিন, যেটা এর প্রোটিনের মেইন উপাদানই হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে? এই সে উদ্ভিদের দেহ বা আমাদের প্রাণীদের দেহ, সেই প্রাণীদের দেহ থেকে কি হয়? যে নাইট্রোজেন যুক্ত যে কপন যৌগগুলো আছে সেগুলোকে ভাঙাতে সাহায্য করে এই ব্যাকটেরিয়াগুলো। ঠিক আছে? তো কি করে? বিভিন্ন অণুজীব কি করে? বিভিন্ন অণুজীব কি করে? অ্যামোনিফিকেশন। ঠিক আছে?
অ্যামোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে, এটা মনে রাখবে, অ্যামোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে কি করে যে বহুকোষী প্রাণী ও উদ্ভিদের দেহকে বিয়োজিত করে কি করে অ্যামোনিয়া NH3 গঠন করে, ঠিক আছে, অ্যামোনিয়া গঠন করে, হলো। তো বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, তারা কি করে এই যে আমাদের যে শরীরটা আছে শরীরটাকে ভেঙে অ্যামোনিয়া গঠন করে, সেই অ্যামোনিয়া যা গন্ধ তো জানিস ঝাঁঝালো টাইপের, তো ওর জন্য ওটাকে গন্ধ ফন্ধ করে, তো অ্যামোনিয়া গঠন করে। আর তারপর কি করে এই যে অ্যামোনিয়াগুলো আছে, এই অ্যামোনিয়া এই NH3 কে, এই অ্যামোনিয়াকে তারপর কি করে যে বিভিন্ন বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই অ্যামোনিয়াকে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এর মধ্যে কি আছে নাইট্রোসোমোনাস, তারপর আছে আমাদের নাইট্রোব্যাক্টর, ঠিক আছে। বিভিন্ন যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এরা কি করে, এরা এই যে অ্যামোনিয়াকে কি করে নাইট্রেটে পরিণত করে, নাইট্রেটে বা নাইট্রাইটে পরিণত করবে, নাইট্রেটে পরিণত করবে, তারপর কি করে আবার মাটিতে মিশিয়ে দেবে, ফলে কি হবে যে যে মাটির যে উর্বরতা সেটা কি হবে বৃদ্ধি পাবে, একে বলা হয় নাইট্রিফিকেশন, ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় নাইট্রিফিকেশন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখ আমরা যখন দেখবি যখন পাট গাছের ছাল তুলতে হয় তখন কী করে সেগুলোকে পচা ডোবার মতো চুবিয়ে রাখে, তো এতে কী হয় যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো পাটের কাণ্ডে থাকা তোর যে পেকটিনগুলো আছে, পেকটিন নামে এক ধরনের প্রোটিন আছে, সেটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। তো ফলে কী হয় যে পাটগুলোর যে তন্তুগুলো সেগুলো পাটকাঠি থেকে সহজে বেরিয়ে আসে, সে তন্তু আর যে কাঠি সেটা জুড়ে থাকে ওই পেকটিনের মতো, তো ওইটাকে যদি নষ্ট করে দেয় আরামসে বেরিয়ে আসবে, ক্লিয়ার। তো এখানে আমরা কি কি দেখতে পেলাম, যে বায়ু, নাইট্রোজেন, এটা হচ্ছে কি বায়ু, নাইট্রোজেন, ক্লিয়ার। তো বায়ু, নাইট্রোজেন তোর কি হলো রাইজোবিয়াম, রাইজোবিয়ামের মাধ্যমে নাইট্রেট হবে, নাইট্রেট কি আমাদের NO3- বা NO2-, ঠিক আছে, নাইট্রেট বা নাইট্রাইট, হলো, এই পদ্ধতিতে আসতে পারে। তারপর আরেকবার কি আসতে হবে, নাইট্রেট অণুতে কি মাটিতে মেশা, ঠিক আছে, মানে যেগুলোতে অণুজীবের হাত আছে, ঠিক আছে। তারপর কি হতে পারে যে তাছাড়া আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাজোটোব্যাক্টর, বা ক্লস্ট্রিডিয়াম, তাছাড়া আরেকভাবেও আসতে পারে, আরেকভাবে কি নষ্ট অ্যানামিজা, ঠিক আছে,
দশটা অ্যামিনো নামে শৈবাল থাকে, এরাও একই কাজ করে। ক্লিয়ার? তারপর কি হয়, এই যে নাইট্রেটে আসার আরো একটা পদ্ধতি আমরা কি দেখলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন যে জীব, ঠিক আছে, এরা কি করবে, এরা এটা কি মাটিতে আছে, এখান থেকে কি করে উদ্ভিদে যাবে, এখান থেকে উদ্ভিদে যাবে, উদ্ভিদ থেকে তারপর কি হবে, প্রাণীতে যাবে, তাই না? উদ্ভিদ থেকে প্রাণীতে যাবে, মানে এই যে নাইট্রোজেনের যে ইস্যুগুলো আছে, নাইট্রেট যে যৌগগুলো, এগুলো কি করবে, উদ্ভিদের কাছে যাবে, উদ্ভিদ এইসব নেবে, নিয়ে নিজেদের শরীর গঠন করবে, সেই উদ্ভিদগুলোকে খেয়ে প্রাণীরা নিজেদের শরীর গঠন করবে। তো এই উদ্ভিদ আর প্রাণীরা যখন মারা যাবে তখন কি হবে, এই উদ্ভিদ আর প্রাণীদেহ থেকে কি অ্যামোনিয়া, তাই না, NH3 বা অ্যামোনিয়া গঠন করবে, তাই না? এই অ্যামোনিয়া কিভাবে গঠিত হবে, যে অ্যামোনিফিকেশনের মাধ্যমে। আরে এটা কি হবে, কটা করবো তো? ঠিক আছে, অ্যামোনিফিকেশনের মাধ্যমে তো কি হবে, এরা অ্যামোনিয়াতে পরিণত হবে, ঠিক আছে। এই অ্যামোনিয়া থেকে আবার কি হবে, এই নাইট্রেট আর নাইট্রেট এখানটায় যাবে কাদের মাধ্যমে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন কি, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, এদের মাধ্যমে কি করবে, এই নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া তারা অ্যামোনিয়াকে কি করবে, সেই নাইট্রেটে পরিণত করবে, ঠিক আছে। তো এই যে জিনিসটাকে দেখছিস, এটা অণুজীবের মধ্যে আছে, তো এটাকে বলে নাইট্রোজেন চক্রের একটা পার্ট, ঠিক আছে। এই জিনিসটা বলে নাইট্রোজেন চক্র। এরপর কি দেখলাম, এরপর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকাও আছে, ঠিক আছে। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকাটা কিরকম, খালি কই হ্যাঁ ঠিক আছে। খাদ্য প্রক্রিয়াকরণে তোর যে ইসাদের ভূমিকা আছে, যেমন ফার্স্ট হচ্ছে আমাদের দই, দই উৎপাদনে কে লাগে, ল্যাক্টোব্যাসিলাস। তারপর আমাদের পাউরুটি, ইস্ট ঠিক আছে, পাউরুটি ইস্ট। যেমন এখানটা বলেছে দেখ, দই তৈরিতে কি হয়, যে আমাদের ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, সেগুলো 37°C উষ্ণতায় গরম দুধ থেকে কি করে, যে তাদের খুব সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি করে, এবং কি করে, সেই দুধের যে ল্যাকটোজ আছে সেটাকে কিসেতে পরিণত করে, ল্যাকটিক অ্যাসিডে, ঠিক আছে। সেই ল্যাকটোজ থাকে দুধের মধ্যে 37°।
মানে একটা দুধকে 37 ডিগ্রিতে রাখতে পারলে তো বলে না একটু গরম গরম জায়গায় রাখতে, বুঝছিস তো? গরম জায়গায় রাখলে কি হবে, ল্যাক্টোব্যাসিলাস যে ইসের ব্যাকটেরিয়া সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর সেটা কি করে, যে দুধের মধ্যে থাকা ল্যাকটোজ বলে একটা শর্করা থাকে, সেই ল্যাকটোজকে ভেঙে এরা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে? এরা ল্যাকটোজকে ভেঙে তোর ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। 27 ডিগ্রিতে দুধ রাখলে হয়ে যাবে। 37 37 রাখলেই দই হয়ে যাবে। তো মানে একবারে হয়ে যাবে নাকি? বলো না 6 ঘন্টা 7 ঘন্টা রাখতে, 12 ঘন্টা মোটামুটি একদিন রাখতে হবে ভালো করে জমার জন্য, ঠিক আছে? আরে তাড়াতাড়ি করে আচ্ছা, তারপর কি বলেছে যে বিভিন্ন ছত্রাক বলতে ইস্ট কি করে, বিভিন্ন চিজ কেক, দোসা, ইডলি, পাউরুটি এসব খাবার বানাতে এরা সাহায্য করে। তাছাড়া কি হয়, এই যে ইস্ট আছে না, তাছাড়া কি করে ফলের রস থেকে, ভালো করে দেখ, ইলটা ইউজ করুন। দেখ ফলের রস থেকে কি করে এরা, দেখ ফলের রস থেকে যে ইস্ট আছে, সেই ইস্ট কি করে, এই ফলের রসের যে শর্করা থাকে, সেই শর্করাকে কি করে, অ্যালকোহল উৎপন্ন করে, ঠিক আছে? সে ফলের রস থেকে এরা অ্যালকোহল উৎপন্ন করে, এবং এই অ্যালকোহলকে ব্যাকটেরিয়ার মাধ্যমে কি করা হয়, তোর আমাদের যে ভিনিগার আছে না, সেই ভিনিগার উৎপন্ন করা হয়। সেই অ্যালকোহল থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমে ভিনিগার উৎপন্ন করা হয়, ঠিক আছে? আর এটা কিন্তু একদম মানে মানে কন্ট্রোলিং এ করা হয়, বুঝতে পারছিস? যে অণুজীবগুলো যে ব্যবহার, সেটা অনেক কন্ট্রোলিং এ করা হয়, এটাকে অনেক কন্ট্রোল ওয়াইজে করা হয়। একদম যাতা করে দিলে বিষয়টা কি হচ্ছে, পচে টসে যাবে, তখন কি হবে, ফুড পয়জনিং হয়ে যাবে, আলটিমেটলি ভালো জায়গায় খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের খাদ্যকে ভালো রাখার জন্য যে কী কী ব্যবস্থা নেওয়া হয়, যে দেখ কোনো পার্টে বায়ু শূন্য করে রাখা হয়, ঠিক আছে? আবার কি করে যে ইসে আছে, আবার দেখবি বিভিন্ন যে কাগজের মধ্যে কী করে নাইট্রোজেন ঢুকিয়ে দেয়, যাতে করে অক্সিজেনটা কমে যায়। আর অক্সিজেন কমে গেলে কী হবে, যে ভাইরাস, সেটা বেগুনি কাগজে রাখে ওই কাগজটা না, তো চিপসের প্যাকেটে দেখবি ওতে কী হয়, হাওয়া ভরি রাখে, তো কী হবে, নাইট্রোজেন ভরি রাখে, যাতে করে ওটা প্রিজার্ভ থাকে, খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস না জন্মায়, যেগুলো ক্ষতি করতে পারে না, ওটাকে পচাতে পারে, বুঝতে পারছিস? আবার দেখ বিভিন্ন সবজি, বাঁধাকপি, আবার দেখ আচার যেগুলো হয়, ওখানটায় কী করে, ওখানটায় দেখবি তোর যে ইসে আছে, তোর যে শিরা, ঠিক আছে, শিরাটাকে অনেক ঘন রাখে। বা আমের মধ্যে তোর আবার দেখবি তোর যে ইসে আছে, যে মাছ আছে, মাছের উপর লবণ ঠমন দিয়ে ওইসব রেখে দেয়, কেন? কারণ ওখানটায় যাতে ব্যাকটেরিয়া না জন্মায়, বুঝতে পারছি? বা ব্যাকটেরিয়া জন্মালেও ব্যাকটেরিয়ার যে মধ্যে কাছে জল আছে, সেটাকে শোষণ করে নেবে লবণ, ফলে ব্যাকটেরিয়া মারা যাবে। তো এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে রাখা হয়, বুঝতে পেরেছিস? শুকিয়ে রাখা হয়, নুন মাখিয়ে রাখা হয়, বুঝতে পেরেছিস? সল্টিং বলে। তাছাড়া ভিনিগার যোগ করে দেওয়া হয়। আবার আরেকটা জিনিস আছে পাস্তুরাইজেশন, এটাও করে। পাস্তুরাইজেশনে কী করে, একদম তোর ধর দুধ আছে, তো দুধকে কী করে, প্রথমে একদম হাই তোর মোটামুটি 137 ডিগ্রিতে ফোটাবে, তারপর ঝুপ করে ওটাকে 2 ডিগ্রিতে নামিয়ে আনবে। এবার 37 ডিগ্রিতে আনার ফলে কী হবে, যে ব্যাকটেরিয়াগুলো সব মারা যাবে, তারপর ঝুপ করে 2 ডিগ্রিতে এনে যেসব ব্যাকটেরিয়া বেঁচে রইলো সেগুলোকে ফ্রিজ করে মেরে দেবে, বুঝতে পেরেছিস? তো এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়, সেখানটা দেখবি। দেখ কী করে, ফার্স্টে দেখ প্যাকেজিং করে, সান ড্রাইং করে, বুঝতে, রোদে শুকিয়ে রাখে, তারপর সল্টিং করে, লবণ যোগ করে, বুঝতে পেরেছিস, মানে খাদ্যকে ভালো রাখার জন্য। তাছাড়া পাস্তুরাইজেশন বলে একটা জিনিস আছে। তারপর কম তাপমাত্রায় রেফ্রিজারেটরে রাখা হয়। কম তাপমাত্রায় কেন রাখে, যাতে ওখানটায় তো ব্যাকটেরিয়া ভাইরাস না জন্মাতে পারে, অণুজীবগুলো না জন্মাতে পারে। কারণ অণুজীবগুলো সব থেকে ভালো স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় বলেছিলাম, আর এটা দারুণ এরকম কমফোর্টেবল উষ্ণতায়, তাই না, 27-30 ডিগ্রি উষ্ণতায় এরা ভালো করে জন্মায়। তো তার জন্য কী করে, ঠান্ডা করে রাখা হয়, যাতে এদের মানে জন্মাতে না পারে ঠিকঠাক করে, ঠিক আছে? তো হলো, এরপর কি আসছে আমাদের, এরপর আসছে আমাদের কি, ওষুধ। ওষুধের মধ্যে ফার্স্টেই নাম আসে পেনিসিলিয়াম নোটেটা, ঠিক আছে?
নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম নামে না, পেনিসিলিয়াম নোটেটাম নামে আমাদের একটা ইসে আছে। তো এই যে অণুজীবটা, এই অণুজীব থেকে কি হয়, পেনিসিলিন নামক পেনিসিলিন নামক কি হয় তোর যে অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন নামক টিকা বানানো হয়। দেখ এখানটা কি বলেছে, বিভিন্ন বিশেষ কিছু ব্যাকটেরিয়া ছত্রাকের কি হয় যে এদের থেকে অ্যান্টিবায়োটিক বানানো হয়, ঠিক আছে, জীবনদায়ী ওষুধ অ্যান্টিবায়োটিক বানানো হয়। দেখ এই জিনিসটা দেখ, প্রথম যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে, সেটা কীভাবে হয়েছিল, সেটা তোর এগার প্লেটে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি দেখতে পেয়েছিল। সেই একটি প্লেট নিয়ে তিনি অসাধারণ তিনি খোলা খোলা রেখে দিয়েছিল। আচ্ছা দেখ কী করেছিল, যে প্রথম যে অ্যান্টিবায়োটিক সেটা এই পেনিসিলিয়াম নোটেটাম থেকে বানানো হয়েছিল, ঠিক আছে। এটা এই টিকাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এই পেনিসিলিয়াম নোটেটাম যেটা আছে, এই পেনিসিলিয়াম নোটেটাম থেকে প্রথম পেনিসিলিন নামক যে অ্যান্টিবায়োটিক সেটা বানানো হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা দেখ কি করে, দেখ যে ভ্যাকসিনগুলো সেগুলো কি করে বানানো হয়। দেখ যখন কোনো অণুজীব আমাদের দেহে প্রবেশ করে তখন জীবাণুর গাত্রদেহ থেকে বিভিন্ন ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে, এদের বলে অ্যান্টিজেন, ঠিক আছে। কী করে আমাদের ওই যে অণুজীবটা আমাদের দেহে প্রবেশ করলো তাদের দেহ থেকে কিছু ক্ষতিকারক পদার্থ বার করবে, তাদের বলে অ্যান্টিজেন। আর সেগুলোর বিরুদ্ধে আমাদের বডি কী করে অ্যান্টিবডি গঠন করে, বুঝতে পেরেছিস। সেগুলোর বিরুদ্ধে আমাদের বডি নিজে থেকে অ্যান্টিবডি গঠন করে। এই যে ক্ষমতা, এটাকে বলা হয় অনাক্রমতা বা ইমিউনিটি, ঠিক আছে। এখন কি করে, যে এখন কোনো মৃত, দুর্বল বা জীবিত অণুজীবকে কি করে অনেক লো ডোজে তুমি বুঝতে পেরেছি, অনেক কম ডোজে আমাদের দেহে প্রবেশ করানো হয়। এর ফলে কি হয়, যে আমাদের শরীর ওটার বিরুদ্ধে তোর অ্যান্টিবডি গঠন করবে। তারপর আমাদের বডিতে কি করবে, আমাদের বডি থেকে সেই ব্লাড স্যাম্পল নেবে, সেই অ্যান্টিবডিগুলো বার করবে, সেই অ্যান্টিবডি থেকে তারপর কি করবে, ওটার ডুপ্লিকেশন করে টিকা বানিয়ে ফেলবে, ঠিক আছে। বোঝা গেল? তো এটা মোটামুটি তোর ইসের ক্ষেত্রে করে, তোর বলে দিলাম কী করে, যে তোর কোনো একটা ইসে থাকে, কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া তোর জন্মালো, মানে কোনো একটা রোগ দেখা দিল, সেই রোগীর কী করবে, প্রথমে ব্লাড স্যাম্পল নেবে, ব্লাড স্যাম্পল থেকে দেখবে ওই যে জীবাণুটা, ওই জীবাণুটাকে আইডেন্টিফাই করবে, ওই জীবাণুকে প্রথমে মারবে বা অনেক কম পরিমাণে কী করবে, ওটার পাওয়ার অনেক কমিয়ে দেওয়ার পর কী করবে, ঘোড়া আছে না, ঘোড়া বা বিভিন্ন ধরনের যে স্বাস্থ্যবান যে ঘোড়াগুলো, তাদের দেহে ইনজেক্ট করবে। তারপর কি ওই ঘোড়াটা কী করবে, কয়েকদিন ভোগার পর যখন ওটাতে রিকভারি করবে, তখন তার মানে কি ওই ঘোড়ার বডিতে কী হয়েছে, অ্যান্টিবডি গঠন হয়ে গেছে। ওই ঘোড়া তারপর একটা ব্লাড স্যাম্পল নেবে, ব্লাড স্যাম্পল নিয়ে ওই ব্লাড থেকে অ্যান্টিবডি বার করে ওটাকে বিভিন্ন রকমের হিসেবে করে প্রসেসিং করে মানুষের জন্য টিকা বানিয়ে দেবে, ওই অ্যান্টিবডি থেকে টিকা বানিয়ে দেবে। বোঝা গেল? তো এর জন্য অণুজীবের ইসে আছে। আর এটা মানে পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিন নামক যে ইসে অ্যান্টিবায়োটিক, তার জন্য ব্যবহৃত। এটা একটা দারুণ একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা তারপর দেখ, তারপর হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। এ তো জানিসই যে আমাদের যে ইসেগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো কী করে, এইসব যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করে, ভেঙে সরলীকরণ করে ফেলে, তাই না। তাছাড়া আবার আরেকটা জিনিস আছে এখানটা দেখ, মহাকাশে বাতাস পরিষ্কার করতে এক ধরনের শ্যাওলা ব্যবহার করা হয়, ঠিক আছে। মহাকাশে দেখ আমি বলছি, ধর কোনো একটা অ্যাস্ট্রোনট আছে, সেটা ধর কোনো একটা স্পেসশিপে যাবে, তো এই স্পেসশিপে তুই যে ইসেগুলো করছিস, শ্বাস প্রশ্বাস নিচ্ছিস,
কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে তো আমরা বার করা যাবে না, বা অক্সিজেনের কমতি হচ্ছে, সেই অক্সিজেনটা কোত্থেকে আসবে? সেই যে অক্সিজেনের কমতি আসছে সেই অক্সিজেনটা কোত্থেকে আসবে? তার জন্য শ্যাওলা ব্যবহার করা হয়, ঠিক আছে? ওই শ্যাওলা বুঝতে পেরেছিস, এক ধরনের শৈবাল, মহাকাশে ব্যবহৃত শৈবাল, সেটার নাম স্পিরুলিনা, ঠিক আছে? এগুলো অন্যরকম শৈবাল না? এটার থেকে এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন পাওয়া যায়। এই স্পিরুলিনাকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে। সেই জায়গা তোমার ফোন করে নিয়ে সেই যাবে। জায়গা একটু রেস্ট নিয়ে যায়, জিরিয়ে যায়, কি হবে? আর চাপ চাপ বুঝতে পেরেছে। এখানটাতে বসবো, এই যে এখানে ওই তো ওখানে যা হাওয়া হবে, অনেক হাওয়া। তুই চেপে যা, ওখানে ভালো করে বুঝতে পারবি। তুই এই সাইডে চলে এইদিকে আয়, যা তুই। ঠিক আছে। ওখানে ঢুকে যাবে। এটা বস, রেস্ট নে, তারপর বাড়ি চলে যা, ঠিক আছে? আমার সঙ্গে আর যাই তো না। কিছু তুই মজা দেখ। বলার নেই। মজা দেখ। আচ্ছা দেখ এখানটায় কি বললাম, এই যে মহাকাশে যে ব্যবহার করা হয় যে শৈবাল, দেখ আমরা কি করছি, আমরা অ্যাস্ট্রোনট আছে, তো ওখানে থাকবে, তো ওখানে কি করবে, আমরা যে কার্বন ডাইঅক্সাইড বার করছি সেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে হবে। তো সেই কার্বন ডাইঅক্সাইডকে এই শৈবাল কি করছে, গ্রহণ করছে, গ্রহণ করার পর কি করছে, সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনকে বার করে ফেলছে। তাছাড়া কি এই যে স্পিরুলিনা, এই স্পিরুলিনা তো অনেক হালকা শৈবাল, কত আর ভারী হবে, অণুজীব। তো এই স্পিরুলিনাকে মানে বয়ে নিয়ে যাওয়া অনেক বেশি সোজা। তো এই স্পিরুলিনাকে নিয়ে যাচ্ছে, আবার এই স্পিরুলিনাকেও আবার খাবার হিসেবে গ্রহণ করে নিচ্ছে অ্যাস্ট্রোনটরা, ঠিক আছে? তো এরকম হচ্ছে, ওরা খেয়ে নেয় স্পিরুলিনা? হ্যাঁ অ্যাস্ট্রোনটরা বাবা। খাবার হিসেবেও খাওয়া যায়। তাই এই স্পিরুলিনা থেকে স্পিরুলিনাকে সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়, ঠিক আছে? এখান থেকে সিঙ্গেল সেল প্রোটিন পাওয়া যায়। এটা কোথায় হয়? কোথায়? রাস্তাঘাটে। বাবা। এটা এটা মানে ডাইরেক্ট খাওয়া যাবে না, শৈবালের মতো শ্যাওলা, বুঝতেই পারছিস, জলের মধ্যে শ্যাওলাগুলো বেশি হবে, রান্না করে খেতে হবে। তো ওগুলো একটু মানে প্রসেসিং করে নেয়, বুঝতে পেরেছিস? তারপর দেখ এখানটা কি বলেছে, যে বিভিন্ন যে ইসে আছে জীবজন্তু মৃতদেহ, মল, তরকারি, খোসা, এইসব যে বর্জ্য এদের ভাঙতে, তো কি মেথানোজেনিক যে ব্যাকটেরিয়া আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, সেটা তোর কি করে এদের ভেঙে মিথেন গ্যাস তৈরি করে, ঠিক আছে? তো আরেকটা জিনিস কি পেলাম, আরেকটা জিনিস পাচ্ছি যে তোর বর্জ্য পদার্থ থেকে কি হয়, মেথানোজেনিক ব্যাকটেরিয়া কি করে, মিথেন গ্যাস কনভার্ট করে দেয়, মিথেন গ্যাসে কনভার্ট করে দেয়। আর এই মিথেন গ্যাসকে পরে আবার কি আগুন ধরিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে, বুঝতে পেরেছিস? বায়োগ্যাসে এই সে মিথানোজেনিক ব্যাকটেরিয়াটা ব্যবহৃত হয়। একে ফোন করনি? তুই তো বলেছিলি, না তো, আমার কাছে নাম্বারই তো নেই। তুই জানলি কি করে? ও হ্যাঁ, বলেছিলাম, কালকে বলেছিলাম। হ্যাঁ, তুমি তাই। যে 12:30 থেকে পড়াবো সেটাও জানি না। জানতিস? এই নিষ্পাপ। ঠিক আছে, জানতিস, সবাই জানতিস। বাড়ি গিয়ে ভিডিওটা দেখে নিবি জানি। দাদা আজকে আবার ফোন এই করেছিল। নিষ্পাপ। আচ্ছা ঠিক আছে, তো এটুকু বোঝা গেল। ও, তবে কপালি খারাপ। দেখ আমরা কি কি বললাম, দেখে নিবি। আমরা কি কি কিছু পড়লাম, বলিনি। অনেক কিছু। যে আমরা একদম ফার্স্টে কি দিয়ে শুরু করলাম, পরজীবী, মিথজীবী ও মৃতজীবী। তো পরজীবী কি, যারা অন্যের দেহে থাকে তারই ক্ষতি করে। মিথজীবী কি, অন্যের দেহে থাকে ভালো কথা, বাট কোনো ক্ষতি করে না, উপকার করে, বাট মানে একেবারে ব্যাক অ্যান্ড ফোর্থ হেল্প করে, ঠিক আছে?
এ ওর হেল্প করছে, এ ওর হেল্প করছে। আর মৃতজীবী কি, যে যারা মৃতদেহে জন্মাবে, খেয়ে দেয়ে হজম করে ফেলবে। তারপর কৃষিক্ষেত্রে যে অণুজীবের ব্যবহার সেটা আমরা দেখতে পেলাম। সেখানটা কি দেখতে পেলাম, যে অ্যাজোটোব্যাক্টর, নস্টোক্যানাবিনা, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে, এইসব মানে খোলা বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তিনভাবে। তারপর যে সেটা আছে ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, সেটা মিশিয়ে দিচ্ছে। আরেকটা কি, যে বিভিন্ন মৃত জীবদেহ থেকে কি করছে, ওই জীবদেহগুলো পচিয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। সেই অ্যামোনিয়া থেকে আবার কি হচ্ছে, অ্যামনিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়া হচ্ছে। আর সেই অ্যামোনিয়া থেকে নাইট্রিফিকেশনের মাধ্যমে যে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া, ঠিক আছে, সেগুলো কি করছে, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, এরা কি করছে, নাইট্রাইটে পরিণত করে মাটিতে মিশিয়ে দিচ্ছে। হলো। তারপর যে খাদ্য তৈরিকরণে সেটাতে কি পেলাম, যে কি দুধ থেকে দই, ল্যাক্টোব্যাসিলাস, সে কি করছে, ল্যাকটোজ থেকে ল্যাকটিক অ্যাসিড। আরেকটা ছিল ফলিক। তারপরে ফলের রস থেকে ইস্ট, পাউরুটি। ফলের রস থেকে ইস্ট কি করছে, অ্যালকোহল বানাচ্ছে। সেই অ্যালকোহল ব্যাকটেরিয়া কি করে, ভিনিগারে পরিণত করছে। আর ভিনিগার কি আমাদের CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। সেই ভিনিগারটাই হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এটা কোথাও একটা লিখে রাখ। ওই রায়োমাটিটা সয়কা বলতেছিল আগের বছর। ভিনিগারটা কি আমাদের CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? সেই ভিনিগারটা হচ্ছে আমাদের CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। তারপর কি ওষুধে কি পেয়েছে, পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক। পেনিসিলিন ছত্রাক। আচ্ছা, মৃদু গ্যাসের মৃদু কি বলে না একটা ছিল। হ্যাঁ, লোডোস। ওটা দেখতে ভ্যাকসিন কী করা হয় মোটামুটি একটা আইডিয়া পেলাম। ওখানটা অনাক্রম্যতার যে বিষয়টা ওটা জানতে পারলাম, ঠিক আছে। তারপর কি পেলাম, এই যে আমাদের বর্জ্য পদার্থে কী পেলাম, স্পিরুলিনা। তারপর কি, এই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপরে এসসিপি এর ফুল ফর্ম জানতে পারলাম, সেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, ঠিক আছে। আর হয়ে গেল, শেষ। তো এই চ্যাপ্টারটা শেষ।